হাতে থাকে লাল সুতো। লাল প্রতীক কি? এখানে লাল প্রতীক হলো শুভের প্রতীক, এবং তার সঙ্গে দুর্বা ঘাস বাঁধা থাকে। এই দুর্বাটাকে, দুর্বা একটা অসুর, ভগবত ভক্তি করে ভগবানের চরণ পেয়েছিলেন। ভগবান তাকে বর দিয়েছিলেন যে আজন্মকাল তুমি অমরত্ব লাভ করবে, অর্থাৎ তোমার কোনোদিনই বিনাশ হবে না। সেই দুর্ব ঘাসকে মাথায় করে রাখা হয়েছে। আর দেখবেন বরের টোপরে একটা ঝাঁটাকাঠি থাকে, থাকে না? কেন থাকে? সাধারণ অর্থে বললো, ওই ঝাঁটার কাঠি দেওয়া আছে মানে তুমি এই যে বিবাহ করলে, আজকে থেকে তোমার কপালে আছে ওই ঝাঁটার কাঠিটা। এটা একটা মানে। ওই যে দুর্ব বেড়ে দিল, বললো বাড়ি সঙ্গে করে নিয়ে এসেছো, দুপা থেকে 4 পা হয়েছে, তোমার হাড়ে এবার গজাবে ওই দুর্গ। হরি হরি বল। এর আসল সিদ্ধান্ত হচ্ছে স্বাস্থ্য সিদ্ধান্ত। কেন ওই ঝাঁটাকাঠিটা মাথায় দেওয়া, এই ঝাঁটাকাঠিটা কে, এগুলো জানতে হবে, জানার ব্যাপার আছে আমাদের। হরে কৃষ্ণ। সময় হয়ে গেছে, দল চলে আসবে, আমরা লীলাটা একটু এগিয়ে নিয়ে যাই। বাসর ঘরের মধ্যে স্ত্রীর নাম হলো কমলা দেবী, এসে স্বামীকে প্রণাম করেছেন। স্বামী, আর রঘুনাথ বলছে, তুমি জানো আমি এ বিবাহ করতে চাইনি, আমার পিতা মাতা জোর করে জোরপূর্বক আমাকে বিবাহ দিয়েছে। সঙ্গে সঙ্গে কমলা বলে উঠল, স্বামী আমি একটা গরিব ঘরের মেয়ে, কৃষ্ণ প্রেম যার অন্তরে জেগেছে, নয়ন দেখিলে যায় গোছে না। আমি তোমার কথা শুনেছি স্বামী, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কোনো বিব্রত করতে আসেনি, কিন্তু তোমার বাবা আমার সঙ্গে অঙ্গীকারবদ্ধ করিয়ে নিয়েছে কি, আর তুমি তোমার রূপ দিয়ে, তোমার যৌবন দিয়ে তুমি আমার সন্তান রঘুনাথকে বেঁধে রাখবে। খবরদার এই সংসার ছেড়ে যেন কোনোদিনও পালিয়ে যেতে না পারে। ও আমার উত্তর ছড়ি, জমিদারি রক্ষা ওকেই করতে হবে। মদের নেশা, বেডির নেশা ধরলে তবু ছাড়ে, কিন্তু হরিনামের নেশা একবার যারে ধরে তার কোনোদিন ছাড়ে না বাবা। রঘুনাথ বলল, তুমি আমার কে হও? কেন স্বামী, আমি তোমার সহধর্মিণী। সহধর্মিণীর কাজ কি? স্বামীর চরণ সেবা করা, স্বামীর চরণ পূজা করা, আর স্বামীর আজ্ঞা পালন করা। সাধু সাধু। তাহলে কমলা, আজকে একটা সত্যি কথা তোমায় বলবো। বলো স্বামী, আমি এ সংসার চাই না, হরি হরি বল। আমি সুখ চাই না, আমি স্ত্রী চাই না, আমি সন্তান চাই না, আমি কি চাই জানো? গুরু চরণ করব ধারণ, রাগব হিয়ার মাঝে, গৌর 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 বলে যাব নদে ভেসে। ও গৌর হে স্বামী, চরণ করব ধারণ, রাগব হিয়ার মাঝে, গৌর 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 বলে যাব নদে ভেসে। আমি গৌর গৌর
গৌর বলে যাব নদী ভেসে। সাতী নক্ষত্রের জল যদি বাঁশের মাথায় পড়ে তবে হয় বংশলোচন। সাতী নক্ষত্রের জল যদি হাতির মাথায় পড়ে তবে হয় গজমতি। সাতী নক্ষত্রের জল যদি সাপের মাথায় পড়ে তবে হয় মণি। সাতী নক্ষত্রের জল যদি গরুর শিঙে পড়ে তবে হয় গোরচনা। গৌর বরণ গোরচনা লিগিব সারা গায়ে। গৌর 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 বলে যাব নদিয়া। গৌর 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 বলে যাব নদিয়ায়। আমরা গৌর 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 দলপাটি দিন। আছাড় খেয়ে লুটিয়ে পড়েছেন স্বামীর চরণে কমলা। গরিব ঘরের ভিখারি ঘরের মেয়ে আমি, বড় সাধ করে এসেছিলাম তোমার সঙ্গে সংসার করব, তুমি জমিদারের ছেলে। কিন্তু আমি জানি স্বামী, আমি জানি অন্য কিছু হলে হয়তো আমি তোমাকে বিরত করতাম। তুমি যে গৌরকে ভালোবেসেছো, সাক্ষাৎ ভগবানকে তুমি ভালোবেসেছো, এই সৎকর্ম থেকে আমি আমার কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমি আমার রূপ যৌবন দিয়ে তোমাকে আমি বেঁধে রাখবো না স্বামী, না না। তবে তবে তোমার চরণে একটা কথা আমার বলো কমলা, তুমি গৌর দর্শন করবে, গৌর পাবে। আমি এই দরজা জানালা চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকবো অভাগিনী রমণী নারী। সারাটা জীবন আমি তোমার জন্য, তোমার গৌরের জন্য দিয়ে দেব। তুমি একটিবার বলো গৌরের চরণ দুটো ধরে, ওগো গৌর হরি, আমার বাড়িতে আছে আমার ঘরণী আর একজন অবলা নারী। শেষের দিনে তুমি কৃপা করে তাকে, করুণা করে তাকে চরণ যুগল দান করো। দরজা খুলে দিয়েছেন স্বামী, এই খিড়কি দরজা বেরিয়ে যাওয়ার দেরি করো না। ছুটতে ছুটতে চলেছেন রঘুনাথ দাস। হে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমান মহাপ্রভু, ছুটতে 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 চললেন কোথায়? এবারে ছুটিতে ছুটিতে আইলা নীলাচল ধামে, ছুটিতে ছুটিতে আইলা নীলাচল ধামে। এবারে ছুটিতে ছুটিতে আইলা নীলাচল ধামে। ওই ছুটিতে ছুটিতে আইলা নীলাচল ধামে। নীলাচলে ধামে এসেছেন মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য করুণা রঘুনাথ, আজকে থেকে রাজপথে দাঁড়িয়ে তুমি যে প্রসাদ ভিক্ষা করছো ওটা বেশ্যার আচার। যে এক পুরুষে মন দেয় তাকে বলে সতী, যে দু পুরুষে মন দেয় তাকে বলা হয় অসতী, যে তিন পুরুষে মন দেয় তাকে বলা হয় পতিতা, যে চার পুরুষে মন দেয় তাকে বলা হয় গণিকা, যে পাঁচ পুরুষে মন দেয় তাকে বলা হয় বেশ্যা। তুমি যেন ভুল কাজ করো না। এইবার রঘুনাথ গিয়ে কি করলেন, জগন্নাথ দেবের যে অতিরিক্ত প্রসাদ বেশি হয় নালা দিয়ে চলে যায়, সেই নালার প্রসাদ কুড়িয়ে সাতটা দানা বদলে দেবেন। মহাপ্রভু অন্তরে জানতে পেরেছেন, ছুটে এসে রঘুনাথের হাতখানা ধরেছেন। রঘুনাথ, তুমি কি করছো? সেই মহাপ্রসাদ নিয়ে মহাপ্রভু বদনে দিয়েছেন। আর মহাপ্রভু বদনে দিয়ে শ্রীহরি বলিয়া প্রভু মহাপ্রভু বদনে দিল।
ছবিটি আবার ভক্তের বদনে দিল। মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে রঘুনাথ বৃন্দাবনে চলে গেলেন। আর বৃন্দাবনের শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে দেখবেন তার সমাধি দেওয়া আছে রঘুনাথ দাস। সেখানে মানুষ প্রদীপ জ্বালিয়ে দেয়, ওটা অন্য কেউ নয়, রঘুনাথ দাসের সমাধি।